পরে ডাকা, এটার তো মজা আলাদা। দেখবেন যাদের সন্তান আছে, বাচ্চা কাচ্চা ছোট, ইচ্ছা করে অনেক সময় বাবা একটু চিমটি দেয় গালের ভিতরে। যারা বড় হয়, যাদের সন্তান আছে, তারা বুঝবেন এটা। ইচ্ছা করে নাতিপুতির গালে একটা টিপ দেয়, নাতি ক্যা করে একটা কান্না করে, যে ক্যা করে কান্না করে, তখন আদরটা আর একটু বাড়ায় দেয়, মানে একটু কান্না করে ইচ্ছা করে, তারপরে আদর বাড়ায় দেয়। বান্দা গুনাহ করে আর যদি কান্দে, তো আল্লাহ কয় আমি আদরটা বাড়ায় দিলাম, আগের চাইতে এখন তোর বেশি আমি মাফ করে দিলাম, যা। এখন আল্লাহর বান্দা কয় ঠিক আছে, তাহলে তো গুনাহ করা দরকার। একদিন, দুই দিন, তিন দিন করে করে শয়তান তাকে সূরাতে ধোঁকা দিতে 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 আল্লাহর ওই খালেস বান্দাটা ওই মেয়েটার সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আইনানি জিনাহুমা আন-নাযার। মানুষের চোখেও জিনা আছে, এটাকে বলা হয় নজরের জিনা। জবানের জিনা আছে, জবান দিয়ে খারাপ খারাপ কথা বলার নাম হলো জবানের জিনা। কলব জিনা, কলব দিয়ে খারাপ খারাপ চিন্তা করার নাম হলো কলবের জিনা। এই বান্দা এখন জিনা করে ফেললো। জিনা করার পর বান্দার এখন আফসোস লাগে, আরে আল্লাহ কি করলাম, কি করলাম, মাফ করে দাও। বান্দা যখন জিনা করলো, আল্লাহর কাছে মাফ চায়, এবার আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর কাছে মাফ চায়। জিনা করার কারণে বান্দা, এই মেয়েটার ঘরের পেটের ভিতরে বাচ্চা চলে আসছে, সন্তান জমিনেও চলে আসছে। এখন কি করবে, পেরেশান। এই সন্তানটা জমিনের মানুষ যদি দেখে, তাহলে হুজুরকে কি বলবে? মানুষ মনে করবে এই আলেম মনে হয় মেয়েটার সঙ্গে খারাপ কাজ করে, যার সন্তান পয়দা করছে, যার কারণে পেরেশান। টেনশনে মাথার ভিতরে হাত দেয়া, রাতের বেলা ঘুম আসে না। এবার ওই যে শয়তান দোস্ত চলে আসছে 5 নাম্বার বাস দেওয়ার জন্য। এসে ডাক দেয়া বলে, ভাই কি ব্যাপার, টেনশন নাকি? টেনশনই তো। কি আর কইস না।